টাকা 20 নিয়ে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার্স চ্যানেল সাথীস লাইভ। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর এখন বাজে 1:05। আমি এখন রেডি হয়েছি, কারণ একটা জায়গায় আমি যাব। তো চলো সবটাই শেয়ার করব। সব কাজ গুছিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, বাসনও মেজে নিয়েছি। মায়ের কাছে তোজো রয়েছে, তো এই যে ব্যাগ নেব, ব্যাগের মধ্যে কয়েকটা ব্যাগ নিয়েছি, কারণ কয়েকটা জিনিস কেনার আছে। তো চলো সবটাই শেয়ার করব। সকালবেলা ফ্রিজে জল ভরে ডিপ ফ্রিজে দিয়ে দিয়েছিলাম, ঠান্ডা নিয়ে যাব বলে আর কি। এই যে তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি আজ যাব হাওড়ার বড় বাজারে, কয়েকটা জিনিস কেনার আছে। তো কি কি কিনবো সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তো সবটাই ঘুরিয়ে দেখাবো কোথায় কি পাওয়া যায়। আর জলটা যেহেতু বরফ হয়ে গেছে, তাই একটা প্যাকেটের মধ্যে করে ব্যাগে ভরে নেব। চাবি দেব, চাবি ও বাড়িতে রেখে যাব মায়ের কাছে। এখনই ঘেমে স্নান, বাইরে বেরোলে জানি কি হবে। আর সুজন তো স্কুলে গেছে, সেই আসবে 4টের সময় করেছি। তো চলো এখন ছাতা নিয়ে যাব, যেহেতু একদমই ফোন হাতে নিতে পারবো না। তো চলো ফোন রেখে দিই ব্যাগে। ফাইনালি মাসিমণিদের বাড়িতে চলে এসেছি, আর এই পাখিগুলো ওদের বাড়িতেই রয়েছে। বেশ ভালো লাগছিল, দেখছিলাম, ভিডিও করছিলাম। বহুদিন পর আবার এই পাখিগুলো দেখতে পেলাম। ওদের বাড়ির সবাই বলছিল হাত ঢোকাও, হাতে কামড়াবে না। আমার তো ভীষণ ভয় লাগছিল, তাই আর হাত ঢোকায়নি। সাইকেল চালিয়ে যেহেতু এসেছি, প্রচণ্ড গরম লাগছিল, যেহেতু দুপুরবেলা বেরিয়েছি। তো ঘেমে স্নান করে যাচ্ছিলাম, পাকার তলায় বসে একটু হাওয়া খেয়ে নিলাম। তো মাসিমণিরও হয়ে গেছে, চলো এবার দুজন মিলে বেরিয়ে যাই। আমরা এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে শাওড়াফুলিতে যাব। তো ওখান থেকে ট্রেন ধরবো। তো মাসিমণিও বেরিয়ে পড়ছে, ওই যে। তো চলো দুজনে মিলে যাই। ওই যে রাস্তার ধারে বেরিয়েই দেখলাম একটা টোটো দাঁড়িয়ে আছে। তো চলো টোটোটা করে আমরা শাওড়াফুলি যাই, শাওড়াফুলিতে গিয়ে আবার দেখা হচ্ছে। চলো স্বপ্ন যেন পেল ভাষা, সত্যি হলো। স্টেশন থেকে নিচে নেমে আমরা ধরে নিয়েছি 12 বাস, বুঝতেই পারছো। আর এই হলো হাওড়ার ব্রিজটা। তো আমি যদি একা যেতাম কিন্তু হেঁটে যেতাম, যেহেতু মাসি সঙ্গে রয়েছে, হেঁটে যেতে পারবে না, তাই একটা বাস ধরে নিয়েছিলাম। তো আমি চলে এসেছি সরাসরি টিন বাজারে। তো এখান থেকে নিয়ে নিচ্ছি পাড়, আর এখানের পাড় অনেকটাই কম দাম। আমি যেহেতু সেলাই করি, আমার প্রয়োজনীয় জিনিস, মেশিনের জিনিসই বেশিরভাগ এই জায়গাতে কিনতে আসি। মানে টিন বাজার অথবা তিরপলপট্টি, যাই বলো না কেন, এখানে কিন্তু মেশিনের জিনিস বেশি পাওয়া যায়। তো চলো আমি কয়েকটা পার কিনে নিই। আর এই যে দেখতে পাচ্ছ, এই পারগুলো কিন্তু আমি নিয়ে নেব। কতটা? কত করে লাগবে? দুটো তিনটা, একটা দেওয়া যাবে? এই দুটো জিনিস ছাড়া আরও অনেক কিছু কেনা হয়েছে, কিন্তু ভিডিও করার সময়টাও পাইনি, আর হাতে ফোন বার করতেই পারিনি, ওখানে এত জ্যাম থাকে। তো তারপর সব কিছু কেনাকাটা করে বাড়ি আসার সময় ফুলের বাজারে বললাম মাসি আমাকে একটু নিয়ে চলুন। তো এই যে ফুলের বাজার, এটা হলো ওপর, ব্রিজের ওপর, আর ব্রিজের নিচের আর কি দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ধার দিয়ে এখন দেখতে দেখতে যাই। আর এই জিনিসগুলো ব্রিজের ধারে ধারেই বসে, মানে ব্রিজটা আসার একটু আগে। তো এই জিনিসগুলো অনেকটা কম দামে পাওয়া যায়। আর ফল যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু অনেকটাই কম দামে পাওয়া যায়। আর জুতো যে দেখতে পাচ্ছ, এগুলোও অনেকটা কম দামে পাওয়া যায়, 100 টাকা করে অনেক রকম সুন্দর সুন্দর জুতো। যাই হোক, চলো সামনের দিকে এগিয়ে যাই। আর আমার ডান দিকে দেখো, এগুলো বাস গাড়ি যাওয়ার রাস্তা, আর আমরা যেখান দিয়ে যাচ্ছি এটা হাঁটা পথ। তো আর একটুখানি হেঁটে গিয়েই সামনে ব্রিজ পড়বে। তো ব্রিজে যাওয়ার আগেই আমি দেখতে পেলাম অনেক রকমের ধূপ রয়েছে। মাসিকে বললাম সেন্ট হবে, বললো হ্যাঁ হয়তো। কয়েকটা প্যাকেট আমি আর মাসি কিনে নিয়েছি ঠাকুরের জন্য, আমাদের অনেক ধূপের প্রয়োজন হয়। তো তারপর এই যে দেখো, ব্রিজের ধার দিয়ে আমরা চলে এসেছি। আর এই হলো আসল ফুল মার্কেট। এখান থেকেই পাইকারি দামে সবাই কিনে নিয়ে যায়, নিয়ে গিয়ে বিক্রি করে।
এই যে এই হলো হাওড়ার ব্রিজ, আর কত মানুষ হেঁটে যাচ্ছে, আর এখান দিয়ে হাঁটতে খুব ভালো লাগে। অনেক সবাই এখান দিয়ে হেঁটে যায়, আবার দাঁড়িয়ে পড়ে হাওয়া খায়, আর খুব সুন্দর এখানে হাওয়া দেয়। তো আমরাও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কয়েকটা ফটোও তুলেছি, তারপর আবার এগোতে হবে কারণ আমরা এখান থেকে যাব রিসরা। তো আমরা হাওড়া ব্যান্ডেল ট্রেন ধরবো, ধরে রিসরায় নামবো। তো রিসরায় নেবে কয়েকটা জিনিস কেনার আছে, ওখানে ভীষণ বড় একটা হাট বসে, তো এই হাটেই কয়েকটা জিনিস কিনবো, আমরা ভেবেই রেখে দিয়েছি। তো সেখানেই নামবো, তার জন্য আর দাঁড়াইনি, তোমাদের সঙ্গে অল্প কিছু শেয়ার করে আবার সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমি ছাড়াও মাসুমণিও অনেক কিছু কেনাকাটা করেছিল, যেহেতু দুজনের হাতেই দুটো করে ব্যাগ ছিল তার জন্য আর ভিডিও করা হয়নি। ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, আর নেমে দেখো রিসরার হাটে চলে এসেছি। এখানে কয়েকটা বিছনার চাদর আর কয়েকটা জিনিস নেওয়ার আছে, এগুলো কম দাম অথচ জিনিস ভালো হয়, তো সেই জন্যই এসেছি। তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব, বাড়িতে গিয়ে কয়েকটা জিনিস আমরা কিনবো। তো আমরা যা যা কিনবো ভেবে এসেছিলাম তার উল্টো জিনিসগুলো কিনেছি, সেগুলো হলো পছন্দ হয়ে গিয়েছিল, আবার দাম কম ছিল। তো দুজনেই অনেক কিছু জিনিস কিনে ফেলেছি যেগুলো ভেবে আসিনি। তো কেনাকাটা করে আমরা এখন স্টেশনে বসে আছি রিসরা। তো ট্রেন এলে তারপর ট্রেনে উঠে আমরা শেওড়াফুলি নামবো, ওখানেও কয়েকটা জিনিস নেওয়ার আছে, নিয়ে তারপর আমরা টোটো ধরে বাড়ি যাব। শেওড়াফুলিতে নেবে কয়েকটা জিনিস নিয়ে আমরা টোটো ধরে এগিয়ে যাচ্ছি, আর দেখো কত সুন্দর দেখতে লাগছে রাস্তাটা আমাদের। এটা হলো দিল্লি রোডের একটু আগে। তো চলো আমরা এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। এসে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই হলো পার, 3 ডজন পার নিয়েছি, আর ডজন হিসাবে নিলে একটু কম হয়, তাই 3 ডজন পার নিয়েছি। আমার পারের অনেক প্রয়োজন হয়। আর সুজনের জন্য এই পেনের প্যাকেটটা নিয়েছি, এখানে 5টা পেন আছে। এই পেনগুলো দোকানে 5 টাকা করে নেয়, এখানে 3 টাকা করে নিয়েছে। এই প্রথম আমি এই পেনটা নিলাম, এর আগে অন্য পেন এনেছি। এই যে এই একটা শাড়ি নিয়েছি প্রিয় গোপাল বিষয়ী থেকে, বড়বাজারের ভিতরেই একটা দোকান আছে, এর আগেও নিয়েছিলাম আর এবারেও গিয়ে পছন্দ হলো তাই নিলাম। শাড়িটার দাম নিয়েছে 600 টাকা মাত্র। এছাড়াও রিসরার হাট থেকে এই 5টা শাড়ি নিয়েছি, এগুলো হলো সিনথেটিক শাড়ি, দাম নিয়েছে মাত্র 150 টাকা করে। তো কালারগুলো পছন্দ হয়েছে, আর মায়ের দুটো, আমার না মাকে 3টে দেবো, আমি 2টো নেবো, ভুল বললাম। যাই হোক এই কটা নিয়েছি, আর বিছনার চাদর নিয়েছি এটা। বাড়ি থেকে ভেবে গিয়েছিলাম বালিশের কয়েকটা ওয়ার নেবো, ওখানে গিয়ে ঠিক কালার পছন্দ হয়নি, তাই বালিশের ওয়ার আর নেওয়া হয়নি, খুব প্রয়োজন ছিল না, তোমাদের দাদাভাই নিতে বলেছিল। চলো এবার শাড়িটা তোমাদের দেখাই সবার শেষে। তো এই যে হলো শাড়ি, আর শাড়িটা হলো সিনথেটিক না কি বলে ওটা, সিল্ক শাড়ি। তো দেখো এই শাড়িটার এই রকম কালার আমার ছিল না, তাই ভাবলাম এই কালার একটা নিই। তো তোমরা ক্যাটলগে যেটা দেখতে পাচ্ছ সেই রকমই শাড়ি, আর কালারটাও কিন্তু সেম। তো এই ছিল আজকের ভিডিও, তো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে।